বিজেপি নেতাদের মেরে বাংলাদেশে পাঠানোর দাওয়াই দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মালতীপুর তৃণমূলের বিধায়ক তথা মালদা জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি। সেই বিতর্ক মিটতে না মিটতেই এবার বিজেপি নেতাদের চোখ উপড়ে নেওয়ার দাওয়াই আব্দুর রহিম বক্সির। তোমাকে বাংলাদেশি মনে হচ্ছে, আমরা যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, তোমার চোখে আমরা সবাই বাংলাদেশি। বন্ধ বিজেপি, চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশি ভাবছো, চোখ দুটো বের করে দিব তোমাদের। এমন মন্তব্যে বিতর্ক তৈরি হলেও নিজের বক্তব্য থেকে সরতে নারাজ মালদা জেলা তৃণমূল সভাপতি। তাঁর সাফ বক্তব্য, ধর্ম নির্বিশেষে বাংলায় বসবাসকারীদের যারা রোহিঙ্গা, যারা জেহাদি বলছে, তাদের জন্য চোখ উপড়ে নেওয়ার কথা বারবার বলবো। বিজেপির সেই সমস্ত লিডারদেরকে বলা হয়েছে যারা বাংলায় থাকা মানুষকে পূর্বপুরুষ 300 বছর ধরে আছে তাকে রোহিঙ্গা বলে, তাকে বাংলাদেশি বলে, তাকে জেহাদি বলা হয়। এইভাবে ঘোষণা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যারা, তাদের কপালের দুটো চোখি তুলে ফেলে দিবে। এটা আমি বলেছি, এখনো বলছি, কালকেও বলবো, পরশুও বলবো। তবে বিতর্কের এখানেই শেষ নয়। গত লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ায় মালদা দক্ষিণ কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে মির্জাফারি মন্তব্য করে নয়া বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। চোখ উপড়ে নেওয়া মন্তব্যের মতো এক্ষেত্রেও নিজের বক্তব্য থেকে পিছু হটতে নারাজ তিনি। বললেন, যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচরণ করবে সে মির্জাফারি। মমতা ব্যানার্জি লাগাতার ভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করছেন, ধর্মের ঊর্ধ্বে উঠে, হিন্দু নয়, মুসলমান নয়, পশ্চিমবঙ্গের মানুষ বাঁচুক। সেখানে আমি বলছি, যে মানুষ মমতা ব্যানার্জির নিরাপত্তার মধ্যে পশ্চিমবঙ্গে বাস করেও মমতা ব্যানার্জির বিরুদ্ধাচরণ করবে, সে মির্জাফরের কাজ করবে। এমন মন্তব্যের জন্য আব্দুর রহিম বক্সির ক্ষমা চাওয়া উচিত দাবি তুলছেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। বিরোধীতে, আমাদের কালিয়াচক মানুষের বিরোধীতে যদি উনি খারাপ মন্তব্য করেন, আমি চুপচাপ থাকতে পারবো না। আমি চাইছি আজকে যে রহিম বক্সি টিএমসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, উনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে, কালিয়াচক পাবলিকের কাছ থেকে, সুজাপুর কনস্টিটিউয়েন্সি পাবলিকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। সুর চড়িয়েছে গেরুয়া শিবিরও। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরীর মন্তব্য, আব্দুর রহিম বক্সির কথায় মানুষ ক্ষিপ্ত হয়ে উঠবে। যেভাবে বিরোধী দলনেতা এবং বিভিন্ন বিরোধী নেতা নেত্রীদের কটূক্তি করছেন, এটা খুব দুর্ভাগ্যজনক। কিভাবে বক্তব্য রাখতে হয় সেটাই উনি জানেন না। তিনি এমন কথা বলছেন, এরপরে মানুষ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে জনসাধারণ একে পেদিয়া বৃন্দাবন দেখিয়ে দেবে। কেন বারবার এমন বিতর্কিত আব্দুর রহিম বক্সির বক্তব্য? দলীয় নেতার বিরুদ্ধে এই তৃণমূলই বা কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, উঠছে প্রশ্ন। সমক লাহিড়ী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।